ইন্ডিয়ান এয়ারফোর্স ব্যবহৃত যুদ্ধ বিমানের থেকেও বেশি গতি ছিল শ্রী হনুমানের। ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার বেগে উড়তে পারতেন তিনি। শুনে অবাক হলে নিশ্চয়ই। যারা এই তথ্য অবিশ্বাস করেন তাঁরা এড়িয়ে যেতেই পারেন ভিডিওটা, কিন্তু যুক্তি ছাড়া সনাতন ধর্ম একটাও কথা বলে না। এমনকি বেদ, গীতা, পুরাণেও যে সমস্ত কথা লেখা রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক এবং যুক্তিযুক্ত। আসুন তাহলে সনাতন ধর্মকথার আজকের এই ভিডিওতে জেনে নিই, সত্যি কি শ্রী হনুমানের বেগ এত বেশি ছিল, নাকি এক গল্প কথা। রাম এবং রাবণের যুদ্ধ চলাকালীন রাবণ তার পুত্র মেঘনাদকে পাঠালেন যুদ্ধক্ষেত্রে। মেঘনাদ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারতেন। মেঘের আড়ালে থাকার কারণে মেঘনাথের অবস্থান সহজে জানা যেত না, তাই মেঘনাদকে পরাস্ত করা ছিল প্রায় কল্পনাতীত। এমনই সময় যুদ্ধ চলাকালীন মেঘনাদ শক্তিশীল নামক একটি বাণ ছুড়লেন লক্ষণের দিকে। শক্তিশীল এই বাণের আঘাতে গুরুতরভাবে আহত হলেন লক্ষণ। যুদ্ধের সময় যদি হিসেব করা যায় তাহলে বর্তমান সময় অনুযায়ী সেটি ছিল প্রায় মধ্যরাত, অর্থাৎ রাত 12টা। আমরা ধরে নিলাম লক্ষণ রাত 12টায় আহত হলেন। এরপরেই ডেকে পাঠানো হলো সুসেন বৈদ্যকে। বিভীষণ হনুমানকে পাঠান লঙ্কায় সুসেনকে আনার জন্য। সুসেন এসে বললেন, হিমালয়ের কোলে বিশল্যকরণী নামক এক ভেষজ উদ্ভিদ রয়েছে, সেটি আনলেই লক্ষণ সুস্থ হয়ে উঠবে। এরপরেই হনুমান বিশল্যকরণী আনতে উড়ে যান হিমালয় পর্বতের উদ্দেশ্যে। লঙ্কা থেকে সুসেনের আসা এবং লক্ষণের চিকিৎসা করে ওষুধ বলতে যদি ধরে নিই 1 ঘন্টা সময় লাগে, তাহলে হনুমান যখন বিশল্যকরণী আনার জন্য প্রস্থান করে তখন আনুমানিক বর্তমান সময় হিসাবে দাঁড়ায় রাত 1টা। সুসেন বলেছিলেন সূর্যের আলো ফোটার আগেই ওই বিশল্যকরণী লক্ষণকে দিতে হবে, তাহলেই একমাত্র ওই ওষুধ কাজ করবে। রাম রাবণকে পরাস্ত করার জন্য শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন শুরু করেছিলেন। শরৎকালে সূর্য ওঠে ভোর 4:30 থেকে 5টার মধ্যে। তাহলে শ্রী হনুমানের হাতে ছিল মাত্র 4 ঘন্টা সময়। সুদূর দক্ষিণ তট থেকে সুদূর উত্তরের হিমালয়ের দূরত্ব 2809 কিলোমিটার, অর্থাৎ যাওয়া এবং আসা মিলিয়ে প্রায় 5618 কিলোমিটার পথ। হাতে সময় মাত্র 4 ঘন্টা। হনুমান যখন বিশল্যকরণী আনতে যাচ্ছিলেন তখন মাঝপথে এক রাক্ষস তার পথ ভুলিয়ে দিয়েছিলেন। ধরে নিলাম সেখানে 30 মিনিট মতন সময় নষ্ট হয়। এরপর যখন তিনি হিমালয়ের কোলে পৌঁছলেন তখন তিনি সঠিক গাছটি চিনতে পারছিলেন না। তারপর তিনি পুরো গন্ধমাদন পর্বতটি মাথায় তুলে নিয়ে আবার রামের কাছে ফেরত আসলেন। এই খুঁজতে ধরে নিই যদি 30 মিনিট সময় যায় তাহলে হাতে থাকে 3 ঘন্টা সময়। এরপর তিনি যখন পর্বত মাথায় করে নিয়ে ফিরলেন সেই সময় অযোধ্যার কাছে স্বয়ং ভরত হনুমানের পথ আটকায়। সেখানে আরো 30 মিনিট অতিবাহিত হলে হাতে পড়ে থাকে 2 ঘন্টা 30 মিনিট সময়। এই 2 ঘন্টা 30 মিনিটে 5618 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় শ্রী হনুমানের গতিবেগ ছিল 2247 কিলোমিটার। ফেরার সময় কয়েক লক্ষ টন ওজনের পাহাড় বয়ে আনছিলেন তিনি, তাই স্বাভাবিকভাবেই গতি কমে গিয়েছিল ওড়ার। যদি পাহাড়টি কাঁধে না থাকতো তাহলে বলাই যেতে পারে প্রায় 2500 কিলোমিটার বেগে ঘন্টায় উঠতে পারতেন শ্রী হনুমান। ইন্ডিয়ান আর্মির ফাইটার প্লেন মিরাজ ঘন্টায় 2400 কিলোমিটার বেগে ওড়ে। তাহলে প্রমাণিত যে ভারতীয় বায়ুসেনা যে বিমান ব্যবহার করে তার থেকেও বেশি গতিতে উঠতে পারতেন শ্রী হনুমান। আমাদের ইন্ডিয়ান আর্মিও শ্রী হনুমানের মতোই ক্ষমতার অধিকারী। জয় জওয়ান, জয় হনুমান।